হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা পোলাপান? কি অবস্থা কি অবস্থা কি অবস্থা? সেকেন্ড পার্ট নিয়ে আবারও চলে আসছি আজকেই। আচ্ছা, এই তো বেশ অনেকজন চলে আসছে। চলো একটু টেলিগ্রাম গ্রুপে ভিডিওটা দিয়ে দাও। কেউ একজন কষ্ট করে টেলিগ্রাম গ্রুপে একটু ভিডিওটা পাঠায় দেন, ভিডিও লিঙ্কটা একটু দিয়ে দেন। একটু কষ্ট করেন, হালকা পাতলা ছোট্ট ছোট্ট কষ্ট, ঠিক আছে? একটু কষ্ট করেন একটু, ঠিক আছে? সো বেসিক্যালি আজকে বিকালের দিকে আমাদের ক্লাসের যে মেইন পার্টটা সেটা হয়ে গেছে, একটু ছোট পার্ট বাদ আছে, তখন নিতে পারি না কারণ তখন নামাজের টাইম ছিল, আমাদের গ্যাপ দেওয়ার দরকার ছিল, তো তখন গ্যাপটা দেওয়া হয়েছে। বাট এখন রাতের বেলায় আমরা সেকেন্ড পার্টটা নিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। সো আমাকে একটু কষ্ট করে জানান আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা। যারা সালাম জানিয়েছো, সরি, যারা সালাম জানিয়েছো সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড যারা জিজ্ঞেস করছো আমি কেমন আছি, ইয়া আই এম ডুইং গুড, আমি ভালো আছি, ঠিক আছে? ওকে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, এই দুইটা জিনিস একটু কনফার্ম করো। আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, এই দুইটা জিনিস একটু কনফার্ম করো। ভাইয়া আজকে জুমে মিটিং হবে তাহলে? গতকালকে হয়েছে তো ভাইয়া, গতকালকে তো মিটিং হয়েছে, তুমি ছিলা না? আচ্ছা, অল ক্লিয়ার ভাইয়া। ওকে নাইস, দেন চলেন আমরা ক্লাসটা শুরু করে দিই। ক্যামেরাটা ঘুরিয়ে ক্লাসটা শুরু করে দেওয়া যাক। চলো দেখো, শুনো শুনো শুনো, আমরা আজকে দিনে বেশ কয়েকটা জিনিস শিখছি, মনে আছে কিনা? সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর, মনে আছে? সিপি বাই সিভি ইজ ইকুয়ালস টু গামা, মনে আছে তো? গামা বের করার ফর্মুলা কি ছিল? ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে? মনে আছে? আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, এগুলো আজকে আমরা বিকালে শিখেছি, ঠিক আছে? সো আজকে আমরা কি করব, এখন থেকে হলো আমরা একটা একটা করে তাপগতীয় প্রক্রিয়ায় একদম ডিপলি প্রবেশ করব। একটা একটা করে তাপগতীয় প্রক্রিয়ায় একদম ডিপলি প্রবেশ করব, ঠিক আছে? সেগুলোর ব্যাপারে একদম ইনসাইট সব কিছু বুঝবো। বাট তার আগে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কথা মনে আছে ভাই, নাকি তাহাকে ভুলিয়া গিয়েছেন? তাহাকে কি ভুলে গেছেন নাকি মনে আছে বলেন তো? আচ্ছা, কি যেন ছিল? এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, রাইট? আচ্ছা ভাইয়া আমাকে একটা কথা বলো, ডেল ভি দ্বারা তুমি কি বুঝতেছো? ভি দ্বারা তুমি কি বুঝো? ডেল ভি দ্বারা তুমি কি বুঝো? ভি দ্বারা বোঝানো হয় হলো আয়তন, ডেল ভি দ্বারা বোঝানো কি হয়? আয়তনের পরিবর্তন। কোনো একটা রাশির সামনে ডেল ব্যবহার করা মানে ওই রাশির পরিবর্তনকে নির্দেশ করা। আচ্ছা, এখন ডেল ভি দ্বারা মোটামুটি বড় মাপের পরিবর্তন, বড় রেঞ্জের পরিবর্তনকে বোঝানো হয়। কি বললাম? মোটামুটি বড় রেঞ্জের পরিবর্তন, ঠিক আছে? এখন পরিবর্তন যদি অনেক ছোট রেঞ্জের হয়, কত ছোট? কত ছোট? একদম পরিবর্তন যদি একদম শূন্যের কাছাকাছি হয়, পরিবর্তন যদি অনেক শূন্যের কাছাকাছি হয়, যদি তোমার একদম শার্প ক্যালকুলেশনের দরকার হয়, কোনো গড় রেজাল্টে তোমার ভালো মানে ইয়া না হয়, যেমন যে আমরা পড়তাম না গড় বেগ, গড় বেগ কেমনে বের করতাম? ডেল এস বাই ডেল টি, স্মরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। বাট যখনই বলতাম সূক্ষ্ম ক্যালকুলেশনে যাও, তাৎক্ষণিক বেগ বের করো, তখন কি করতাম? ডিএস বাই ডিটি, মনে আছে? যখনই আমাদের শার্প ক্যালকুলেশনের দরকার হয় বা ছোট ছোট পরিবর্তন নিয়ে কাজ করা লাগে, ছোট ছোট পরিবর্তন নিয়ে কাজ করা লাগে, যে পরিবর্তনগুলো শূন্যের কাছাকাছি, তখনই আমরা ডেলের পরিবর্তে ডি ব্যবহার করি। যখনই আমাদের অনেক শার্প ক্যালকুলেশন করা লাগবে, সূক্ষ্ম পরিবর্তন নিয়ে কাজ করা লাগবে, তখনই আমরা কি করব? একদম ডি ইউজ করব, ডেলের পরিবর্তে ডি ইউজ করব, ঠিক আছে? তাহলে এটা কি? শূন্যের কাছাকাছি পরিবর্তনকে নির্দেশ করে। কি করে? শূন্যের কাছাকাছি পরিবর্তনকে নির্দেশ করে, পরিবর্তনকে নির্দেশ করে। ওকে, সো এইখানে যদি বড় রেঞ্জে হিসাব হয় ডেল দিয়ে কাজ করবা, যদি হিসাব বড় রেঞ্জে না হয়, অনেক ছোট রেঞ্জে হয়, যদি শূন্যের কাছাকাছি পরিবর্তন নিয়ে কাজ করা হয়, তখন জাস্ট ডেলের জায়গায় আমরা ডি ব্যবহার করব, আর কিছু না। তখন কি করব? আমরা ডেলের জায়গায় ডি ব্যবহার করব, ঠিক আছে? মনে থাকবে? সবার মনে থাকবে? তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এরকম হয়ে যাবে। কখন কখন হবে এরকম? এরকম কখন হবে? কখন হবে? বলো বলো বলো, কখন হবে? কখন হবে? কখন হবে? যখন পরিবর্তন অনেক ক্ষুদ্র হবে। যখন পরিবর্তন অনেক ক্ষুদ্র হবে তখনই তাপগতিবিদ্যার প্রথম সূত্র কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে, ঠিক আছে? মনে থাকবে? অল গুড, অল গুড, অল ক্লিয়ার, নাইস। ওকে, চলো 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 চলো, দেখো 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 দেখো, পি ভার্সেস ভি এর গ্রাফ, পি ভার্সেস ভি এর গ্রাফ, ঠিক আছে? আমি তোমাকে বললাম সমচাপীয় প্রক্রিয়ার জন্য পি ভার্সেস ভি এর গ্রাফটা আঁকো। কি বললাম?
চাপীয় প্রক্রিয়ার জন্য পি ভার্সেস ভি এর গ্রাফটা আঁকো। চলো পি ভার্সেস ভি মানে যেন কি, ভার্সেসের আগে যে আছে তাকে ওয়াই অক্ষে, ভার্সেসের পরে যে আছে তাকে এক্স অক্ষে। দেখো চাপ তো তুমি ফিক্সড রাখতেছো, সমচাপীয় প্রক্রিয়া, দ্যাট মিনস চাপ কি কনস্ট্যান্ট, তার মানে ওয়াই অক্ষে যে আছে সে থাকবে কনস্ট্যান্ট। তাহলে গ্রাফ কেমন হবে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। ভুল হবে জীবনে, ভুল হবে না, একদম ইজি। সেকেন্ডটা সম আয়তন প্রক্রিয়া, কি প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। আচ্ছা ভালো, সম আয়তন প্রক্রিয়া বলো পি ভার্সেস ভি এর গ্রাফ কেমন হবে, আয়তন কনস্ট্যান্ট মানে এক্স অক্ষ বরাবর যে আছে তাকে তুমি কনস্ট্যান্ট রাখতেছো, তাহলে গ্রাফ কেমন হবে, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, নাইস। 3 নাম্বারটা সমষ্ণ প্রক্রিয়া, কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা সমষ্ণ প্রক্রিয়া, ওকে। দেখো পি ভার্সেস ভি এর গ্রাফ, বলো তো আমাকে সমষ্ণ প্রক্রিয়া যেন কোনটা, যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তখন গ্যাস কিসের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্রটা কি ছিল, আমরা লাস্ট চ্যাপ্টারে পড়ে আসছি ভাইয়া, পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পি কে কোন অক্ষে বসিয়েছি, ওয়াই অক্ষে, ভি কে কোন অক্ষে বসিয়েছি, এক্স অক্ষে, দ্যাট মিনস এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। গ্রাফ কেমন হবে, আয়তাকার অধিবৃত্ত। গ্রাফ কেমন হবে, আয়তাকার অধিবৃত্ত। মনে পড়ে, চলো 4 নাম্বার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। চলেন 4 নাম্বারটা কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয় ভাইয়া, ভাইয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয়। দেখো প্রথম কথা, আমরা এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিটেলসে যাই নাই, যখন ডিটেলসে যাব তখন তোমাকে প্রমাণ করে দেখানো হবে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আপাতত এটা আমার উপর একটু বিশ্বাস রেখে একটু মেনে নাও, ঠিক আছে। যখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়বো তখন তোমাকে এটা দেখানো হবে, বাট আপাতত আমার উপর হালকা একটু বিশ্বাস রেখে মেনে নাও পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। গামা জানো কি, সিপি বাই সিভি। গামা জানো কি, ওই যে সিপি বাই সিভি। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইপের গ্যাসের জন্য গামা কি বলতো, কনস্ট্যান্ট না। আচ্ছা খুব ভালো। এখন দেখো পি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু 1 বাই ভি টু দি পাওয়ার গামা। এখন গামার মান নর্মালি কি হয়, সব কেসে একের চেয়ে বড় হয়, কারণ গামা ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই ডিগ্রি অফ ফ্রিডম। সো ডিগ্রি অফ ফ্রিডম তো আর একের চেয়ে ছোট হবে না, ঠিক আছে। তুমি ডিগ্রি অফ ফ্রিডমের মান যাই বসাও না কেন, লব সবসময় হরের চেয়ে বড় থাকবে, লব সবসময় হরের চেয়ে বড় থাকবে। তার মানে কি, গামার মান অলওয়েজ 1 এর চেয়ে বড় হবে। গামার মান অলওয়েজ কি হবে, 1 এর চেয়ে বড় হবে। এখন গামার মান যদি 1 এর চেয়ে বড় হয়, গামার মান যদি 1 এর চেয়ে বড় হয়, আমি ভি এর মান যত বাড়াবো, ভি টু দি পাওয়ার গামার মান তত বাড়বে। ভি টু দি পাওয়ার গামার মান যত বাড়বে, পি এর মান কি হবে, তত কমবে। বুঝো, আমি ভি এর মান যত বাড়াবো, ভি টু দি পাওয়ার গামার মান তত বাড়বে, কারণ গামা কি, মানে গামার পাওয়ার হিসেবে যে আছে সে কি একের চেয়ে বড়। সো ভি টু দি পাওয়ার গামার মান কি হবে, কনস্ট্যান্টলি বাড়তে থাকবে, বেশি বেশি বড় হতে থাকবে, ঠিক আছে। এবং ভি টু দি পাওয়ার গামা যত বাড়বে, পি তত কি হবে, কমবে, কারণ কনস্ট্যান্টকে তুমি কি একটা বড় জিনিস দিয়ে ভাগ করতেছো, রেজাল্ট কি আসবে, ছোট আসবে। বুঝেছো? এবং ভির মান তুমি যত কমাবা, পির মান কি হবে, তত বাড়তে থাকবে, পির মান তত কি থাকবে, বাড়তে থাকবে। দ্য ক্যালকুলেশন ইজ ভেরি সিম্পল। আমি ভি এর মান বা ভলিউম যত বাড়াবো, ভি টু দি পাওয়ার গামা তত বাড়বে, দ্যাট মিনস পি তত কমবে। ভি যত কমাবো, ভি টু দি পাওয়ার গামা তত কমবে, দ্যাট মিনস পি এর মান তত বাড়বে। বুঝেছো? খুবই ভালো। চলো বললাম পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকো। কি বললাম, পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকো। আচ্ছা একটা সরল রেখার সমীকরণ কেমন হয় বলো তো, সামথিং ax প্লাস by ইজ ইকুয়ালস টু সি, এরকম কিছু একটা। a এর পাওয়ার, x এর পাওয়ার কত থাকে 1, y এর পাওয়ার কত থাকে 1, এবং তাদের কি কোনো মিলিত টার্ম থাকে, x y থাকে কখনো সমীকরণে, না কখনোই থাকে না, কখনোই থাকে না। যদি কোনো একটা স্বাধীন চলকের পাওয়ার, সমীকরণে থাকা কোনো একটা স্বাধীন চলকের পাওয়ার যদি এক ব্যতীত অন্য কিছু হয়, সেটা আর সরল রেখা হওয়ার কোনো চান্স নাই। কি বললাম, সমীকরণে থাকা স্বাধীন চলকের পাওয়ার যদি এক ব্যতীত অন্য কিছু হয়, তাহলে সেটা সরল রেখা হওয়ার কোনো চান্স নাই, সেটা সরল রেখা হয় না। দেখো তো এখানে আমার স্বাধীন চলক কে কে, চলক, স্বাধীন চলক বলছি, চলক কে কে, একটা পি একটা ভি, একটা পি একটা ভি। পি এর পাওয়ার তো 1, কিন্তু ভি এর পাওয়ার কি 1 না, ভি এর পাওয়ার কিন্তু 1 না। তার মানে এটা সরল রেখা হওয়ার কোনো চান্স নেই। সরল রেখা হওয়ার জন্য উভয় চলকের পাওয়ার কি হওয়া লাগবে, 1 হওয়া লাগবে। এখানে যে দুইজন চলক আছে, একজনের পাওয়ার 1, বাট আর একজনের পাওয়ার কিন্তু 1 না। তার মানে এটা সরল রেখা হওয়ার কোনো চান্সই নাই। ভাই গ্রাফ তাহলে কেমন হবে, বক্ররেখা।
গ্রাফ কেমন হবে? বক্ররেখা। আচ্ছা, এই বক্ররেখা কি উপর উঠবে নাকি নিচে নামবে? দেখো আমরা একটু আগেই দেখছি ভি এর মান যত বাড়াবো পি এর মান তত কমবে, তার মানে আমার ভি যত বাড়াবো পি তত কমবে, ভি যত বাড়াবো পি তত কমবে, আবার ভি যত কমাবো পি তত বাড়বে, ভি যত কমাবো পি তত বাড়বে। দ্যাট মিনস গ্রাফ হবে অনেকটা আয়তাকার অধিবৃত্তের মতো, কিন্তু আয়তাকার অধিবৃত্ত না, এর চেয়েও বেশি ঢালু হবে। ভাইয়া কেমনে বুঝলেন এর চেয়েও বেশি ঢালু হবে? যখন এগুলা ঢাল বের করে দেখানো হবে তখন তুমি বুঝতে পারবা এগুলা সামনে আছে, এখনো নাই। তাহলে এখন কেন শিখাচ্ছেন? কারণ আমরা এখন এগুলা দিয়ে একটু ম্যাথ করব, যেহেতু এই দুইটা দিয়ে ম্যাথ করব, এই দুইটা জাস্ট তোমাকে দেখায় রাখলাম, তুমি পর আবার বলবা যে ভাই দেখাইলেন না, এগুলো নিয়ে সামনে পড়াশোনা আছে, এখনো নাই। ঠিক আছে, ওকে। এই পর্যন্ত গ্রাফ ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। গ্রাফ কি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার নাকি ক্লিয়ার না আমাকে একটু জানাও প্লিজ, একটু কষ্ট করে আমাকে বলো। আমরা কি এই পর্যন্ত গ্রাফ বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? একটু জানাও কাইন্ডলি আমাকে, এই পর্যন্ত কি আমরা গ্রাফ বুঝতে পেরেছি? এই যে আমি রাতে ক্লাসেও বললাম বাট পোলাপান নাই, এমনে করলে কেমনে ভাই? মানে লাইক নিজেই ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, তোমাদের পোলাপান নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বলো বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না, বলো। ভাইয়া এটাকে আয়তাকার অধিবৃত্ত কেন বলা হয়? দেখো এটা একটা অধিবৃত্ত, যেটার এইচটা একটু শার্প, হ্যাঁ মানে এইচটা কি একটু শার্প, মানে দেখতে অনেকটা আয়তের মতো একটা এজ চলে আসে। আয়ত কেমন দেখতে এরকম না, এই জায়গাটাই জাস্ট একটু রাউন্ডেড শেপ, ঠিক আছে? এই শেপের জন্য আয়তাকার অধিবৃত্ত বলা হয়, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা ওকে, চলো বুঝেছি। 4 নাম্বারটা একটু বলেন ভাই। 4 নাম্বারটা যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলবো নি তখন শুনাম বলি। এইটা এখন তোমাদের বুঝতে একটু প্যারা হবে, আই নো। এটা যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়াই তখন দেখাবো নি, ঠিক আছে? তখন প্যারা হবে না। যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা পড়াবো, যখন এই প্রমাণটা চলে আসবে তখন প্যারা হবে না। বাট এখনো তো এটা পড়াই নাই, ঠিক আছে? জাস্ট দেখায় রাখলাম, একটু দেখে রাখো। যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়াই তখন দেখাবো নি, ঠিক আছে? আর ওই তো হয়তো এক লেকচার পরেই আসবে এটা, ঠিক আছে? ওকে, আচ্ছা নাইস, ওকে। সো একটু ধৈর্য ধরেন, একটু কষ্ট করে ধৈর্য ধরেন, আমাদের আপাতত ওই গ্রাফে এখনই যাওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা চলো দেখি কি ম্যাথ আসবে। দেখেন পিওর বইয়ের স্ট্যান্ডার্ড ম্যাথ, চলেন দেখেন। এই ঠিক আছে, বলেছে এই বরাবর আছে পি, এই বরাবর আছে ভি। হ্যাঁ, তোমাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে এরকম, ঠিক আছে? কি বলেছে? এরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে, বলছে এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি। হ্যাঁ, এরকম অ্যারো সাইন দিয়ে দিয়েছে, ওকে, এবং মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিয়েছে। দেখো এটা মানে কি, এটার মানে কি, এটা মানে কি বলো? এ কি, এ কি জিনিস? এই যে এ বি সি ডি, এগুলো কি মিন করতেছে? এগুলো মিন করতেছে সিস্টেমের এক একটা তাপীয় অবস্থা, সিস্টেমের এক একটা তাপীয় অবস্থা, কি মিন করতেছে? সিস্টেমের এক একটা তাপীয় অবস্থা, ঠিক আছে? এই যে আমি এ থেকে বিতে গেলাম, মানে এই যে এ থেকে বিতে গেলাম, এবি, এইটা কি জিনিস ভাই? দেখো এবিতে কি হয়েছে, আমি একটা তাপীয় অবস্থা থেকে আর একটা তাপীয় অবস্থায় গেছি, একটা তাপীয় অবস্থা থেকে আর একটা তাপীয় অবস্থায় যাওয়ার যে প্রসেসটা, সেটাই কি বলা হয় বলতো? তাপগতীয় প্রক্রিয়া। কি বলা হয় ভাইয়া? তাপগতীয় প্রক্রিয়া। সো এবি কি একটা তাপগতীয় প্রক্রিয়া। ভাইয়া বিসি কি? বিসির মাধ্যমে কি করছি আমি? বি থেকে সিতে গেছি, মানে একটা তাপীয় অবস্থা থেকে আর একটা তাপীয় অবস্থা গেছি, তাহলে এটাও কি একটা তাপগতীয় প্রক্রিয়া। বিসিও কি একটা তাপগতীয় প্রক্রিয়া। সিডি একটা তাপীয় অবস্থা থেকে আর একটা তাপীয় অবস্থা, তাপগতীয় প্রক্রিয়া। ডিএ আর একটা তাপগতীয় প্রক্রিয়া, ঠিক আছে? এ বি বিসি, ও আচ্ছা আমি কি লিখলাম এটা? এ বি বিসি, হ্যাঁ ঠিক আছে, ঠিক লিখেছি। ডিএ, এগুলো সব কি একটা তাপগতীয় প্রক্রিয়া। ভাইয়া এসি কি? ভাইয়া এসিও একটা তাপগতীয় প্রক্রিয়া। দেখো এইখানে যে এখান থেকে তুমি এখানে গেছো, তারপর এখানে আসছো, মানে কি তোমার আদি তাপীয় অবস্থা ছিল এ, তোমার শেষ তাপীয় অবস্থা হলো সি। তুমি এই পাথটা ফলো করে এ তাপীয় অবস্থা থেকে সি তাপীয় অবস্থায় যেতে পারো, অথবা এটার কোনো অল্টারনেটিভ রাস্তা তো ভাই থাকতেই পারে। এই এসি হলো সেই অল্টারনেটিভ রাস্তাটা। ও নিজেও কি বলতো? একটা তাপগতীয় প্রক্রিয়া।
এসি কি নিজেও একটা তাপগতীয় প্রক্রিয়া। এটা কি আমাদের কোনো পরিচিত তাপগতীয় প্রক্রিয়ার মতো গ্রাফ? না, এটা একটা উল্টাপাল্টা তাপগতীয় প্রক্রিয়া, বাট এটা একটা তাপগতীয় প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা তাপীয় অবস্থা থেকে আর একটা তাপীয় অবস্থায় শিফট হয়েছি। সো এটা কি একটা তাপগতীয় প্রক্রিয়া। এটা এই এ বি সি এরই একটা অল্টারনেটিভ একটা রাস্তা, আর কিছু না। বুঝেছো? ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখা লাগবে, প্রত্যেকটা তাপীয় অবস্থার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। এই লাইনটা খালি মাথায় রাখো, প্রত্যেকটা তাপীয় অবস্থার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। প্রত্যেকটা তাপীয় অবস্থার কি আছে? একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। একটা নির্দিষ্ট কি আছে? তাপমাত্রা আছে। প্রত্যেকটা তাপীয় অবস্থার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। আচ্ছা ভাইয়া, আমরা কি জানি অভ্যন্তরীণ শক্তি ইজ ইকুয়ালস টু গতি শক্তি ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু nRT, এই না? এই তো। আচ্ছা, যেহেতু একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য কি পাওয়া যাবে? একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি পাওয়া যাবে। খেয়াল করো, প্রত্যেকটা তাপীয় অবস্থার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। যেহেতু একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য কি পাওয়া যাবে? একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি পাওয়া যাবে, বা অভ্যন্তরীণ শক্তি পাওয়া যাবে। হ্যাঁ, তার মানে আমরা কি লিখতে পারি? প্রত্যেকটা তাপীয় অবস্থার একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে। প্রত্যেকটা তাপীয় অবস্থার একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে। প্রত্যেকটা তাপীয় অবস্থার কি আছে? প্রত্যেকটা তাপীয় অবস্থার একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট কি আছে? নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে। নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে। অভ্যন্তরীণ শক্তি আছে। ঠিক আছে, দুটো লাইন মাথায় রাখেন। সিস্টেমের এক একটা তাপীয় অবস্থা হলো এই এ বি সি ডি। প্রত্যেকটা তাপীয় অবস্থার কি থাকে? একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে। আমরা জানি অভ্যন্তরীণ শক্তি, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, আমাদের সিস্টেমগুলো কি দিয়ে তৈরি? গ্যাস দিয়ে তৈরি। গ্যাসের শক্তি বলতে আসেই এক গতি শক্তি। তাহলে তার অভ্যন্তরীণ শক্তি মানে কি? তার মোট গতি শক্তি। সেটা কত হবে? ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু nRT। যেহেতু প্রত্যেকের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তিও থাকবে। তার মানে প্রত্যেকটা তাপীয় অবস্থার একটা নির্দিষ্ট কি আছে? অভ্যন্তরীণ শক্তি আছে। প্রত্যেকটা তাপীয় অবস্থা কি আছে? একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে। ঠিক আছে, তার মানে এই জায়গায় একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে, এই জায়গায় একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে, এই জায়গায় প্রত্যেকটা জায়গায় কি আছে? একটা নির্দিষ্ট পরিমাণে অভ্যন্তরীণ শক্তি আছে। ভাই, এই গ্রাফ থেকে কি কি পাওয়া যাইতে পারে? আমরা কি ক্লিয়ার কিনা? এই গ্রাফ থেকে কি কি পাওয়া যায়? দেখো তো, তাপগতীয় প্রক্রিয়া বা তাপীয় অবস্থা বা অভ্যন্তরীণ শক্তি, তাপমাত্রা, এগুলা দিয়ে কোনো প্যারা আছে কিনা? চলেন তো, আমাকে একটু বলেন তো, একটু জানান আমাকে প্লিজ, এগুলো নিয়ে কোনো প্যারা আছে কিনা একটু বলেন না আমাকে। এইটুক কি আমরা বুঝছি কিনা? এইটুক কি আমরা বুঝি নাকি বুঝি না? আমাকে একটু জানাও না প্লিজ। কে যেন বলছে প্রমিত ভাইকে আজকে খুব ক্লান্ত দেখাচ্ছে, একটু টায়ার্ড একটু, বাট ঠিক আছে সমস্যা নেই। বলো আমাকে, একটু বলো, আমরা কি এইটুকু বুঝছি নাকি বুঝি নাই? বলো না আমাকে, একটু জানাও আমাকে। চলো চলো, তাড়াতাড়ি জানাও, একটু তাড়াতাড়ি জানাও। আচ্ছা, প্যারা নাই, ছিল। হ্যাঁ আচ্ছা ভাই, এডি কি তাপগতীয় প্রক্রিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিও তো তাপগতীয় প্রক্রিয়া, এডিও, বাট উল্টা দিকে। ঠিক আছে, আচ্ছা, তাল মিলাইতে পারতেছি না, রেকর্ডেড দেখবো, খেলা দেখি, লাগে এটা তো বলার কিছু নাই। তুমি আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝছি, ওকে ঠিক আছে, চলেন আমরা আগাই। ঠিক আছে, আচ্ছা মুছে দিই। আচ্ছা, ওকে 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 ওকে, চলেন, আমাকে প্রশ্নে কি বলেছে? আমাকে বলেছে এবিসি প্রক্রিয়ায় ডিকিউ ইজ ইকুয়ালস টু প্লাস 40 জুল। এখন আমি জানি তোমরা অনেকে বলবা যে ভাই আপনি এখানে ডি কেন ব্যবহার করলেন, পরিবর্তন তো যথেষ্ট। হ্যাঁ, তুমি ডেল ব্যবহার করো, সমস্যা নাই, ঠিক আছে, এত সমস্যা নাই। ধরো প্লাস 80 জুল, কি বলছে? এবিসি প্রক্রিয়ায় ডেল কিউ কত? প্লাস 80 জুল, অ্যান্ড ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু প্লাস 50 জুল। ঠিক আছে, এটা তোমাকে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। তোমাকে বলেছে এসি প্রক্রিয়ায় ডেল কিউ প্লাস 70 জুল হলে ডেল ডাব্লিউ কত, অ্যান্ড এটাও বলেছে ডিএ প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ মাইনাস 10 জুল হলে সিডিএ প্রক্রিয়ায়
ডেল কিউ কত। চলো দেখেন কি প্রশ্ন করেছে, বলেছে এ বি সি প্রক্রিয়ায়, মানে এ থেকে বি, বি থেকে সি, এই যে পুরা প্রসেসটা এ বি সি, পুরা প্রসেসে ডেল কিউ হলো +80 জুল। হোয়াট ডাজ দ্যাট মিন? ডেল কিউ পজিটিভ হওয়া মানে কি সিস্টেম তাপ শক্তি গ্রহণ করছে। মানে আমি যদি দুইটা তাপগতীয় প্রক্রিয়া এ থেকে বি, বি থেকে সি সিস্টেমের উপর চালাই, তাহলে সিস্টেমে 80 জুল পরিমাণ তাপ শক্তি প্রবেশ করে। মানে কি, আমি যদি এ থেকে বি, বি থেকে সি, এই যে এ বি আর বি সি দুইটা তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের উপর চালাই, তাহলে সিস্টেমে কি হয়, 80 জুল তাপ শক্তি প্রবেশ করে। এবং একই সাথে সিস্টেম নিজে 50 জুল কাজ করে। ডেল ডাব্লিউ পজিটিভ আসা মানে কি ভাইয়া, সিস্টেম নিজে কাজ করতেছে। তার মানে সিস্টেমে 80 জুল তাপ শক্তি প্রবেশ করে এবং সিস্টেম নিজে 50 জুল পরিমাণ কাজ করে। এটা কোন 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 পথে? এ বি সি। এ বি সি মানে এ বি আর বি সি এই দুটো তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের উপর চালানো হলে। কি প্রশ্ন করেছে, এসি প্রক্রিয়ায় ডেল কিউ যদি 70 জুল হয়, মানে যদি এই যে শর্টকাট যে রাস্তাটা, এই শর্টকাট রাস্তা দিয়ে যদি তুমি যাও এ থেকে সিতে, তাহলে সিস্টেমের গৃহীত তাপ শক্তি কত হয়? 70 জুল। প্রশ্ন করছে এই শর্টকাট রাস্তায় কৃত কাজ কত। কি প্রশ্ন করেছে, এই যে শর্টকাট রাস্তাটা, এই রাস্তায় যদি এই প্রক্রিয়াটা সিস্টেমের উপর চালানো হয়, তাহলে সিস্টেম কতখানি কাজ করবে বা সিস্টেমের উপর কতখানি কাজ করা হবে। চলো চলো আমরা কি লিখতে পারি, এবিসি প্রক্রিয়ার জন্য, এবিসি প্রক্রিয়ার জন্য আমরা কি করব, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। কি করব? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। দ্যাট মিন্স ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। চলো ডেল কিউটা কত ভাইয়া? 80। ডেল ইউটা কত? জানি না। ডেল ডাব্লিউ কত? 50। তাহলে বলো ডেল ইউ কত? +30 জুল। এটা কি মিন করে? এটা মিন করে আমি যদি এ বি সি পথে এ থেকে সিতে যাই, তাহলে আমার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 30 জুল বৃদ্ধি পায়। কি মিন করে? আমি যদি এ বি সি পথে এ থেকে সিতে যাই, তাহলে আমার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 30 জুল বৃদ্ধি পায়। ঠিক আছে, কোন পথের জন্য ছিল? এবিসি পথ বা এবিসি প্রক্রিয়ার জন্য। এখন একটু আগে এখানে একটা লাইন লিখছিলাম, একটু মনে করেন। প্রত্যেকটা তাপীয় অবস্থার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। তার মানে প্রত্যেকটা তাপীয় অবস্থার একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে। তার মানে এই এ পয়েন্টের একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে, সেটা ধরো ইউ এ। একই সাথে সি পয়েন্টের একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে, সেটা হলো ইউ সি। এখন তুমি এ বি সি পথে যাবা নাকি এসি পথে যাবা নাকি এ ডি সি পথে যাবা, যেদিকেই যাও না কেন, যে পথ দিয়েই যাও না কেন, তুমি তো আলটিমেটলি এ থেকে সিতেই যাচ্ছ। তুমি তো আলটিমেটলি এ থেকে সিতেই যাচ্ছ। যদি এ থেকে সিতেই যাও, তুমি কি ইউ এ থেকে ইউ সিতেই যাচ্ছ না? এখানে অভ্যন্তরীণ শক্তি কত? ইউ এ একটা নির্দিষ্ট পরিমাণ অভ্যন্তরীণ শক্তি প্রত্যেকটা তাপীয় অবস্থায় থাকবে। তার মানে এ পয়েন্টে একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে, সি পয়েন্টের একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে। তুমি যে পথেই যাও না কেন, তুমি তো একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি থেকে আরেকটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তিতে পৌঁছাচ্ছ। দ্যাট মিন্স অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটা, ওটা কি হবে? কনস্ট্যান্ট হবে, রাস্তার উপর ডিপেন্ড করবে না। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, সেটা রাস্তার উপর ডিপেন্ড করে না। যদি তোমার আদি অবস্থান এবং শেষ অবস্থানটা সেম থাকে, যদি তোমার আদি তাপীয় অবস্থা এবং শেষ তাপীয় অবস্থা সেম থাকে, তুমি যে রাস্তায় যাও না কেন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? কনস্ট্যান্ট। তাহলে কি বললাম? যদি তোমার আদি তাপীয় অবস্থা এন্ড শেষ তাপীয় অবস্থা সেম থাকে, যদি আদি তাপীয় অবস্থা এন্ড শেষ তাপীয় অবস্থা সেম থাকলে, যদি এই দুইটা সেম থাকে, যদি আদি তাপীয় অবস্থা এবং শেষ তাপীয় অবস্থা এই দুইটা জিনিস সেম থাকে, তাহলেই কি হবে বলতো? আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কনস্ট্যান্ট থাকবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? সেম হবে। তাহলে দেখো আমি এ বি সি পথেও এ থেকে সিতে গেছি, এসি পথেও কি হয়েছে? এ থেকে সিতেই গেছি। আমার আদি তাপীয় অবস্থা এবং শেষ তাপীয় অবস্থাটা কি? সেম। সো রাস্তার উপর তো ডিপেন্ডই করবে না অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে বলো এসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? এবিসি পথে যত, এসি পথেও তত। দ্যাট মিন্স 30 জুল +30 জুল। ঠিক আছে, দেখো কি বলেছে, এসি পথে ডেল কিউ কত? 70 জুল। তাহলে আমি যদি এসি পথের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি, ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, কি হয় দেখো তো? 70 ইজ ইকুয়ালস টু 30 প্লাস ডেল ডাব্লিউ। দ্যাট মিন্স ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 40 জুল। ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 40 জুল। তার মানে আমরা যদি এসি পথে যাই বা এসি প্রক্রিয়াটা সিস্টেমের উপর চালানো হয়, তাহলে সিস্টেম 40 জুল পরিমাণ কাজ করবে। তাহলে কি হবে? আমাদের যে সিস্টেমটা আছে সে কি করবে? 40 জুল পরিমাণ কাজ করবে।
বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝেছি? এখানে কারো কোনো সমস্যা আছে কিনা আমি একটু জানো। কারো বুঝতে কি কোনো সমস্যা হয়েছে নাকি সবাই বুঝতে পেরেছি? বলেন তো, বলেন 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 বলেন, আমাকে জানান আমরা কি সবাই বুঝতে পেরেছি নাকি কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? চলো 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 বাচ্চারা, জানিয়ে দাও আমাকে কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে নাকি সবাই বুঝতে পেরেছো? চলো ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি 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 বল রে, একটু বল। চলো বলো, তোমাদের কমেন্ট একটু দেরি করে আসে কেন যেন, 2-3 মানে 2-3 না 10-15 সেকেন্ড পর পর আসে। আই ডোন্ট নো ওয়াই, মেবি এটা ফেসবুকের সমস্যা। আফরিন নিশাদ বলছে ক্লিয়ার ভাইয়া, নাইস নাইস, ভেরি নাইস। হাউ অ্যাবাউট আদার্স, বাকিদের কি অবস্থা? রদিবা সুলতানা বলেছে ক্লিয়ার ভাইয়া। নেহা খান বলছে বুঝেছি ভাইয়া, ওকে গ্রেট। জান্নাতুল আনিকা বলছে ক্লিয়ার, ভেরি গুড। প্রমা বলেছে বুঝেছি। তাহমিদ ইসলাম পুরো ভি সাইন দেখাচ্ছে, নাইস, ওকে। কেমন বলছে বুঝছি, ওকে ওকে ওকে, চলতে লাগে যে, ঠিক আছে এগিয়ে যাই আমরা। এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার, ওকে। আমরা এখন সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারে যাব। চলো দেখো সেকেন্ড কোয়েশ্চেনে কি বলছে। চলো ফার্স্ট কোয়েশ্চেনে আমাদের যে ডেল ইউ সেটা যেন কত ছিল, ডেল ইউ যেন কত বের হলো, +30 জুল। কত বের হয়েছে? +30 জুল। আচ্ছা ওকে ফাইন। চলো সেকেন্ড কোয়েশ্চেনে কি বলেছে, ডিএ প্রক্রিয়ায় কৃত কাজ -10 হলে সিডিএ প্রক্রিয়ায় ডেল কিউ কত? আচ্ছা কাজ কি রাশি? স্কেলার রাশি। যেহেতু স্কেলার রাশি তার তো ডিরেকশনের সাথে কোনো সম্পর্ক নেই, তাই না? আচ্ছা আমি কি লিখতে পারি, সিডিএ প্রক্রিয়ায় কৃত কাজ, সিডিএ প্রক্রিয়ায় কৃত কাজ, প্রক্রিয়ায় কৃত কাজ। চলো সিডিএ কি দুইটা প্রক্রিয়ার সম্মিলিত ইয়া না, সম্মিলিত রূপ না? সিডি একটা তাপগতীয় প্রক্রিয়া, ডিএ কি আর একটা সেপারেট তাপগতীয় প্রক্রিয়া। এই দুইটা তাপগতীয় প্রক্রিয়া মিলে কি সিডিএ, দুটো তাপগতীয় প্রক্রিয়া মিলে কি সিডিএ। তাহলে আমি কি লিখতে পারি, সিডিএ প্রক্রিয়াকৃত কাজ ইজ ইকুয়ালস টু সিডি প্রক্রিয়াকৃত কাজ প্লাস ডিএ প্রক্রিয়াকৃত কাজ। লিখতে পারি আমার সিডিএ পুরা যে প্রসেসটা, এই পুরা প্রসেসটাই কৃত কাজ ইজ ইকুয়ালস টু সিডি প্রক্রিয়াকৃত কাজ প্লাস ডিএ প্রক্রিয়াকৃত কাজ। লিখতে পারি, অবশ্যই পারি, এই দুইটা মিলেই তো পুরোটা, এই দুইটা প্রক্রিয়া মিলেই তো পুরা প্রক্রিয়াটা, রাইট? আচ্ছা এখন আমাকে বলো তো সিডি এটা কি প্রক্রিয়া? দেখো পুরা প্রসেসে কি ছিল, আয়তন সেম ছিল। তাহলে সিডি কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। ভাইয়া যদি সম আয়তন প্রক্রিয়া হয়, সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ কত হয় বলো তো? পি ডেল ভি কত? 0। ডেল ভি কত? সম আয়তন, আয়তন তো চেঞ্জই হয় না, তাহলে আয়তনের পরিবর্তন ডেল ভি কত? 0। তাহলে বলো ডেল ডাব্লিউ সিডি কত হবে? 0। সমায়তন প্রক্রিয়াকৃত কাজ কত হয়? 0। মনে আছে? তাহলে আমরা কি লিখতে পারি, এই যে সিডি যেটা এটা কি হবে, এমনিই 0 হয়ে যাবে। সো আমার সিডিএ প্রক্রিয়াকৃত কাজ যা, ডিএ প্রক্রিয়াকৃত কাজ তা, এবং সেটা হলো -10। কত? -10। আচ্ছা এখন দেখো তুমি যখন এ থেকে সিতে গেছিলা, যে পথেই যাও না কেন তোমার অভ্যন্তরীণ শক্তি কি হয়েছিল? 30 জুল পরিমাণ বৃদ্ধি পাইছিল। ভাইয়া এ থেকে সিতে তুমি যে পথেই যাও না কেন, যদি অভ্যন্তরীণ শক্তি 30 জুল বৃদ্ধি পায়, তাহলে সি থেকে এতে আসলে কি হবে? 30 জুল হ্রাস পাবে। এ থেকে সিতে গেলা, অভ্যন্তরীণ শক্তি 30 জুল বৃদ্ধি পাইলো, তাহলে সি থেকে এতে আসলে কি হবে? অভ্যন্তরীণ শক্তি 30 জুল হ্রাস পাবে। তাহলে বলো যে প্রসেসে আসো না কেন, তো আর রাস্তার উপর ডিপেন্ডেন্ট না, আদি অবস্থা আর শেষ অবস্থার উপর ডিপেন্ডেন্ট। আমি যদি সি থেকে এতে আসি কি হবে? অভ্যন্তরীণ শক্তি 30 জুল হ্রাস পাবে। তাহলে আমাকে বলো সিডিএ প্রক্রিয়ায়, সিডিএ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ কত হবে? -30 জুল। এইবার চলো সিডিএ প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করো, ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। বলো ডেল ইউটা কত? -30। ডেল ডাব্লিউটা কত? -10। দ্যাট মিনস -40 জুল। তার মানে অ্যান্সারটা কি হলো? সিডিএ প্রক্রিয়ায় সিস্টেম থেকে 40 জুল তাপ শক্তি পরিবেশে মুক্ত হবে। সিডিএ প্রক্রিয়ায় কি হবে? সিস্টেম থেকে 40 জুল পরিমাণ তাপ শক্তি পরিবেশে মুক্ত হবে। চলেন, বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? জানাও একটু আমাকে, জানাও জানাও জানাও, তাড়াতাড়ি জানাও। বলো তোমরা কি বুঝছো নাকি বজনি? বলো তো দেখি। অ্যাপোলো পোলাপান, অ্যাপোলো, বলো 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 বলো। আয়, বুঝছিস নাকি বুঝিস নাই বল। ভাই পোলাপান নাই কেন? এখন তো মেজাজ খারাপ হচ্ছে। পোলাপ সম আয়তন কিভাবে? আরে ভাই এই যে সি থেকে ডি পুরা প্রসেসটা আয়তন কি ছিল? কনস্ট্যান্ট। কি ছিল? কনস্ট্যান্ট। দেখো একই ছিল না আয়তন, তাহলে কি প্রক্রিয়া? সমায়তন প্রক্রিয়া। ঠিক আছে।
বুঝেছো? আচ্ছা ওকে। আচ্ছা পোলাপান নাই কেন? পোলাপান নিজেরা বলছে যে ক্লাস নেন ভাই, এখন পোলাপান নাই, মেজাজটা খারাপ হচ্ছে। ঠিক আছে যাই হোক, সমস্যা নাই সমস্যা নাই, চিল 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 ব্রো। ঠিক আছে এই হয়েছে হয়েছে ওকে, এই পর্যন্ত বুঝেছি আমরা সবাই। ওকে নাইস, শুনো ঠিক আছে এই পর্যন্তই আজকে থাকবে, কারণ এরপর আমরা সম্পূর্ণ নতুন টপিকে যাব এবং সেটা নতুন ক্লাসেই শুরু হবে। আজকের ক্লাস ওই ভাঙা ভাঙা শিখে এলাম, সরি ইয়াটা পড়ে গিয়েছে মাইকটা, সরি, ওই ভাঙা ভাঙা শিখে অ্যাকচুয়ালি লাভ নাই। সো নেক্সট ক্লাসে আমরা একদম পুরো নতুন টপিক শুরু করব ওকে। এবং এটা কোনো ফুল ক্লাস ছিল না, এটা বেসিক্যালি আমাদের যে ইয়াতে বিকালে মনে হয় 1 ঘন্টার মতো ক্লাস হয়েছিল, ওটা যে এক্সট্রা পার্টটা সেটা ছিল। ঠিক আছে ওকে। সো নেক্সট ক্লাসে আসার আগে এগুলো কিন্তু একটু কষ্ট করে পড়ে আসবেন। ঠিক আছে ভাইয়া, বুঝেছো বাচ্চারা? জি ভাইয়া, আয় কিউট কিউট কিউট, such a nice cute girl. ওকে ঠিক আছে ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস রুটিন অনুযায়ী আগামীকাল, এবং ক্লাস আগামীকালই হবে। আগামীকাল না পরশু, কবে রুটিন যেদিন সেদিনই। ভাইয়া আপনি সাস্ট এক্সাম দিয়েছিলেন? না না না, সাস্ট এক্সাম দিই নেই। ঠিক আছে ওকে ওকে ওকে, রুটিনে যেদিন আছে সেদিনই ক্লাস হবে। ঠিক আছে তাহলে পোলাপান, নেক্সট ক্লাস কখন ভাইয়া? রুটিনটা দেখো না, গ্রুপের রুটিন যেটা আছে সেটা অনুযায়ী ক্লাস হবে। আজকে তো এক্সট্রা ক্লাস গেল, কারণ আমি গতকালকে ঘুমায় পড়ছিলাম ওকে, তার জন্য আজকে এক্সট্রা ক্লাস গেছে। এই রুটিন কিন্তু চেঞ্জ হয় না, রুটিন যা ছিল তাই আছে। সো গ্রুপের কভারে যে রুটিনটা দেওয়া আছে সেটাই ফলো করবেন ওকে। আর নেক্সট লেকচার করতে আসার আগে অবশ্যই আজকের পড়াটা পড়ে আসবেন ওকে। টাটা।